চ্যাট জিপিটি, অর্থাৎ চ্যাট জেনারেটেড প্রি-ট্রেইন ট্রান্সফর্মার। এই চ্যাট জিপিটি আসলে কি? এটি ওপেন এআই তৈরি করা একটি চ্যাটবট, যেটি কিনা সারা পৃথিবীতে এখন সাড়া জাগিয়েছে। এই চ্যাট জিপিটির মাধ্যমে আমরা গুগলের বদলে বিভিন্ন কাজ একে দিয়ে করিয়ে নিতে পারি। যেমন আমরা যখন প্রতিদিনই বিভিন্ন জিনিস গুগলে সার্চ দিই, তার বদলে যদি আমরা চ্যাট জিপিটিতে সার্চ দিই, তাহলে আমাদেরকে সে স্পেসিফিক কিছু উত্তর আমাদেরকে দিবে। কিন্তু যখন আমরা গুগলে সার্চ দিই, সে আমাদেরকে বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক প্রদর্শন করে, যেখানে আমরা খুঁজে খুঁজে আসলে আমাদের স্পেসিফিক উত্তরটা বের করা খুবই টাফ একটা ব্যাপার। কিন্তু চ্যাট জিপিটি আমাদের সেই কাজটি একদম অত্যন্ত সহজ করে দিয়েছে। আপনি যদি যেখানে যেই প্রশ্নটি লিখবেন, আমাদেরকে ঠিক ঠিক সেই প্রশ্নের উত্তর দিয়ে দেবে। তো এই অসাধারণ চ্যাটবটটি তৈরি করেছে ওপেন এআই, এবং এই চ্যাটবটের বা ওপেন এআই ফাউন্ডার হচ্ছেন ইলন মাস্ক। হ্যাঁ, সেই ইলন মাস্ক যিনি এখন টুইটারের বর্তমান মালিক। এই চ্যাট জিপিটি বানানোর যে পিছনে যে মূল আইডিয়া, এটি ইলন মাস্কেরই, এবং তিনি এবং তার যে টিম ওপেন এআই, এই টিম মিলে এই চ্যাট জিপিটি চ্যাটবটটি তৈরি করেছে। আজকে আমরা দেখব যে কিভাবে চ্যাট জিপিটি ইউজ করে বিভিন্ন কাজ করা যায়, এবং এই চ্যাট জিপিটির মাধ্যমে আপনি কিভাবে যে যারা ঘরে বসে ইনকাম করতে চায় অর্থাৎ ফ্রিল্যান্সিং করতে চায়, তারা কিভাবে এই চ্যাট জিপিটি ইউজ করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। সরাসরি আমাদের স্ক্রিনে চলে আসছি। স্ক্রিনে চলে আসার পরে আমাদেরকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি মজিলা ফায়ারফক্স ওপেন করছি। এখন আমার এই যে এখানে চ্যাট জিপিটিটা ওপেন করা আছে, যাদের চ্যাট জিপিটিতে ওপেন করা নাই তারা অবশ্যই এখানে লিখবেন chat.openai.com, এবং এই অ্যাড্রেসে গিয়ে আপনারা সেখান থেকে রেজিস্টার করে এখান থেকে আপনারা লগ ইন করে নিতে পারবেন। আমি ভিডিওটা লেন্দি না করার জন্য এই লগ ইনটা করে রেখেছি। আপনারা অবশ্যই প্রথমে সাইন আপ করে এরপর লগ ইন করে নেবেন। এরপর যখন লগ ইন করা হয়ে যাবে, আপনাদেরকে এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আমরা বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি, যেমন এখানে নিউ চ্যাটের একটা বাটন আছে, ডার্ক মোড, ওপেন এআই ডিসকর্ড, আপডেটস অ্যান্ড ফ্যাক, লগ আউট। এখন আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে চ্যাট জিপিটি সম্পর্কে একটা তথ্য দেওয়া হয়েছে, যেমন কিছু এক্সাম্পল কোয়েশ্চেন দেওয়া হয়েছে 3টা। এরপরে এটার ক্যাপাবিলিটিগুলো দেওয়া আছে, যেমন এই ক্যাপাবিলিটি 3টা দেওয়া আছে। আমরা সেখান থেকে জানতে পারি যে যে এখানে যে চ্যাট জিপিটির বটটা রয়েছে, সে এই বিভিন্ন যখন আপনি একটা কনভারসেশনের পর আরেকটা কনভারসেশনে যাবেন, তখন সে কন্টিনিউটি বজায় রেখে আপনাকে উত্তরগুলো দিবে, এবং সে আপনার ভুলগুলো সে আপনাকে শুধরিয়ে দিবে। এরপরে আবার ভুলগুলো কিন্তু সে অ্যাকসেপ্ট করে আপনাকে সঠিক উত্তরটাই দিবে। এরপর সে মাঝে মাঝে আপনাকে যে রিকোয়েস্টগুলো যদি কোনো ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়, সেগুলো আপনাকে বুঝিয়ে দেবে যে এটা আসলে ইনঅ্যাপ্রোপ্রিয়েট রিকোয়েস্ট। এরপর এটা কিছু লিমিটেশন আছে, যেমন এটা মাঝে মাঝে ভুল ইনফরমেশন দেয়, এবং এটি মাঝে মাঝে কিছু হার্মফুল ইনস্ট্রাকশন দেয়, এবং এটি যে সবচেয়ে বড় লিমিটেশন সেটা হচ্ছে দ্য লিমিটেড নলেজ অফ ওয়ার্ল্ড অ্যান্ড ইভেন্টস আফটার 2021। এটি 2021-এর পরে কোনো তথ্য সে আপনাকে দিতে পারবে না। আপনি যদি জিজ্ঞেস করেন যে 2022-তে ফিফা বিশ্বকাপ জয়ী কারা ছিল, সে কিন্তু উত্তর দিতে পারবে না, কারণ তার সেই ক্ষমতা নেই। তো চ্যাটজিপিটি আসলে একটা অসাধারণ একটা সফটওয়্যার, কিন্তু এই সফটওয়্যারটাতে আসলে একটা লিমিটেশন থাকতেই পারে। সব কিছুতে একটা লিমিটেশন থাকে, যেমন আমাদের মানুষেরও কিন্তু একটা লিমিটেশন একটা না একটা লিমিটেশন থাকবেই। যেমন আমরা কিন্তু পাখির মতো উড়তে পারি না, আবার পাখি কিন্তু সেই আমাদের মতো যে বুদ্ধিভিত্তিক কাজগুলো সেগুলো করার ক্ষমতা নেই। অর্থাৎ সব কিছুরই একটা লিমিটেশন থাকে। তো এই চ্যাট জিপিটিরও একটি লিমিটেশন আছে, একটি না আসলে কয়েকটি লিমিটেশন আছে। তো আমরা এখান থেকে চাইলে ডার্ক মোড করতে পারি অথবা লাইট মোড করতে পারি। আমি লাইট মোডে রাখছি। এখন আমরা এখানে একটা চ্যাট করব। তো আমরা নিউ চ্যাটে যাচ্ছি, নিউ চ্যাটে আসলাম। এখন এখানে আমাদেরকে একটা চ্যাট করার জন্য অপশন দিয়েছে, আমরা এখানে কোয়েশ্চেন করতে পারবো। আমি যদি লিখি হাই, এন্টার প্রেস করলাম, এখন সে আমাদেরকে একটা উত্তর দিবে, হ্যালো, হাউ ক্যান আই হেল্প ইউ টুডে। তো আমি যদি এখন প্রশ্ন করি যে সে এখন একটা রিসেন্টলি একটা পরীক্ষা দিয়েছে, তো আমরা যদি তাকে জিজ্ঞেস করি যে
have you uh, done any exam recently? সে যে পরীক্ষাটা দিয়েছে তা হচ্ছে যে একটা পরীক্ষা দিয়েছে যেটার মাধ্যমে সে এমএ পাস করেছে এবং ল পাস করেছে, কিন্তু এটা আসলে 2023 সালেরই ঘটনা। এখন দেখা যাক যে এটা জানে কি না। আমি যদি দিই হ্যাভ ইউ ডান এনি এক্সাম রিসেন্টলি, সে লিখছে অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ মডেল আই এম নট ক্যাপেবল অফ টকিং এক্সামস, আই এম হিয়ার টু অ্যাসিস্ট ইউ উইথ এনি ইনফরমেশন ইউ মে নিড অর এনি কোয়েশ্চেন ইউ মাইট হ্যাভ, ইজ দেয়ার সামথিং স্পেসিফিক ইউ উড লাইক টু নো অর টক অ্যাবাউট। সে যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ মডেল এবং সে কোনো এক্সাম দিতে পারেনি এবং সে রিসেন্টলি দিতে পারেনি, কিন্তু এটা আসলে সঠিক তথ্য নয় যে আমাদেরকে কিছু ভুল তথ্য দেখাচ্ছে। যে আসলে কিন্তু সে একটা রিসেন্টলি এক্সাম দিয়েছে এবং সে এমএ পাস করেছে এবং ল পাস করেছে, কিন্তু যেহেতু তার যে 2021 সালের পরে কোনো তথ্য জানা থাকার কথা না, সেই কারণে সে আমাদেরকে এই প্রশ্নটির উত্তর দিতে পারছে না। এখন যদি আমরা যাকে জিজ্ঞেস করি একটা ম্যাথ সলভ করতে দিই, যে মনে করুন আমি যদি দিই প্লিজ সলভ দ্য ইকুয়েশন, তাকে আমি একটা ইমাজিনারি নাম্বার একটা অঙ্ক করতে দিই এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, এটা প্রেস করলাম, সে আমাদেরকে এই ইকুয়েশনটা আসলে সলভ করে দিবে, আমাদের তৈরি করছে এবং এখানে এখন আমাদেরকে টাইপ করে দিবে উত্তরটা। আমার নেটটা একটু স্লো হওয়ার কারণে এটা আসলে একটু ঝামেলা করছে, আশা করি এটা চলে আসবে। আচ্ছা, আমি এটাকে ক্লিয়ার করে নিই, আমি এটাকে রিলোড করে নিই এবং এখানে আমি আবার প্রশ্নটা করি যে প্লিজ solve the equation x square plus 1 is equal to 0, এন্টার প্রেস করলাম, সে আমাদেরকে একটা উত্তর দিবে, ইকুয়েশনটার সলভ করে দিবে। x square plus 1 equal to 0 is an equation that has no real solutions, অর্থাৎ এটি কোনো রিয়েল সলিউশন নেই, এটি একটি ইমাজিনারি নাম্বার বের হয়, এই কারণে সে আমাদেরকে এটির উত্তরটি দিতে পারছে না। যে এবং আসলে উত্তরটি দিতে পারতো, আমি যদি রিজেনারেট করি তাহলে সে আমাদেরকে আরেকটি উত্তর দিবে। This equation does not have a real solution because for any real value of x square will be non-negative, so x square plus 1 will also be non-negative, therefore it is impossible for x square plus 1 to equal 0, আসলে এটি সম্ভব নয় কারণ x square plus 1 equal to 0 কখনোই হতে পারে না। তো আমরা ক্লিয়ার কনভারসেশন করে নিচ্ছি, কনফার্ম ক্লিয়ার কনভারসেশন, ওকে, আমরা এখান থেকে ক্লিয়ার করে নিচ্ছি। এখন আমরা দেখব যে কিভাবে এই ChatGPT ইউজ করে আমরা এই ফ্রিল্যান্সিং করতে পারি, অর্থাৎ আমরা কিভাবে ঘরে বসে ইনকাম করতে পারি। এই ChatGPTর মাধ্যমে আসলে আমরা অনেক কাজ করতে পারি। যদি আমি তাকে বলি যে একটা ব্লগ লিখে দিতে, যেটা আমি আসলে নিজে লিখতে চাচ্ছি না, তো এই ব্লগটা আমরা কিভাবে লিখতে পারি, যদি মনে করি আমরা একটা ব্লগ লিখতে যাচ্ছি যে প্রোগ্রামিংয়ের উপর, যে কিভাবে আসলে পাইথন প্রোগ্রামিংয়ের উপর একটা ব্লগ লিখবো, কিন্তু আমি আসলে নিজে সেই ব্লগটা না লিখে এই ChatGPTর মাধ্যমে লিখাতে চাচ্ছি। তো কিভাবে আমরা লিখাবো, আমরা লিখতে পারি রাইট এ ব্লগ অ্যাবাউট পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর মাই ব্লগিং ওয়েবসাইট। আমি এটা লিখে সার্চ করি, আমি এখন যদি এন্টার প্রেস করি সে আমাকে একটা ব্লগ লিখে দিবে। Python is a high-level interpreted programming language that has become recently popular in recent years. With its simple and easy to learn syntax, Python is a great choice for beginners who are just starting out with programming, as well as for experienced developers who are looking to expand their skill set. তো এভাবে করে আমাদেরকে যে একটা পাইথনের উপর একটা ব্লগ লিখে দিবে, যেই ব্লগটি আমরা নিজেরা না লিখে এই ChatGPTর মাধ্যমে লিখিয়ে আমরা সেখানে আমরা দিতে পারি। অথবা আমরা যদি কাউকে
এই চ্যাট জিপিটি তৈরি করা এই ব্লগটি কাউকে বিক্রি করি, তাহলে আমরা এখান থেকে আমরা একটা টাকা ইনকাম করতে পারবো। কিন্তু এই চ্যাট জিপিটি ইউজ করে কিন্তু আসলে আসলে সব কিছুরই একটা ভালো দিক থাকে এবং একটা খারাপ দিক থাকে। তো এই যে খারাপ দিকটি হচ্ছে সেটা আসলে অনেকেই কিন্তু আলসেমি করে অনেক কাজ এই চ্যাটজিপিটি করে এনে, যেমন ধরুন কোনো স্টুডেন্ট অনেক সময় যদি দেখা যায় যে কোনো হোমওয়ার্ক সে নিজে না করে চ্যাটজিপিটি দিয়ে করিয়ে নিচ্ছে, তাহলে সেটা বোঝা যাবে সে একটি নৈতিকতা বিরোধী কাজ করছে এবং তাকে অবশ্যই সেটার প্রতি বাধা দিতে হবে। কিন্তু এই চ্যাটজিপিটি আসলে একটা অসাধারণ এআই এবং এটি একটা ওপেন এআই। এই এআইটি যে কেউ যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে ইউজ করতে পারে, তবে আমাদেরকে মাথায় রাখতে হবে যে অবশ্যই যেন সেই ইউজটি ভালো কাজে হয়। তো আমাদের ব্লগটি এখানে লিখে যাচ্ছে, আমি এটা স্টপ জেনারেটিং করছি। তো আমরা এখন চাচ্ছি যে একটা যদি আমরা যদি এখানে লিখি যে রাইট এ সিভি ফর এ নিউ ফ্রিল্যান্সার। তো আমাকে একটা সিভি লিখে দিবে যেটা কিনা একজন নতুন ফ্রিল্যান্সার ইউজ করতে পারে, অর্থাৎ নিউ প্রোগ্রামার ফ্রিল্যান্সার দিই। তাহলে এটা আসলে গ্রামাটিক্যাল মিস্টেক হচ্ছে, তারপরেও এটা আমি দিচ্ছি। প্রোগ্রামার ফ্রিল্যান্সারের জন্য একটা সে সিভি লিখে দিবে, অর্থাৎ যেটা আমরা এই যে প্রোগ্রামার ফ্রিল্যান্সারের কাছে বিক্রি করতে পারি, অথবা সে যদি নিজে না লিখে যদি চ্যাটজিপিটিকে নিয়ে লিখিয়ে নিতে চায় তাহলে সেটাও সম্ভব। আমরা এন্টারপ্রেস করে নিচ্ছি এবং সে আমাদেরকে একটা এই করে নিবে, একটা ফ্রিল্যান্সিং সিভি লিখে দিবে, যেমন নেম জন ডো একটা আমাদেরকে একটা দিচ্ছে যে এক্সাম্পল হিসেবে দিচ্ছে। এই জন ডো একটা ইমেল অ্যাড্রেস দিল, একটা ফোন নাম্বার দিল, আমাদেরকে একটা সামারি লিখে দিচ্ছে প্রোগ্রামিংয়ের উপর সে কি করেছে। সে এডুকেশন হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স XYZ ইউনিভার্সিটি, গ্র্যাজুয়েটেড মে 2020। এরপরে সে এক্সপিরিয়েন্স করেছে জুনিয়র সফটওয়্যার ডেভেলপার ABC কোম্পানি, জুন 2020 প্রেজেন্ট। এভাবে করে সে আমাদেরকে একটি এক্সাম্পল স্বরূপ একটি সিভি লিখে দিবে, যেটা আমরা কিন্তু এই যে এখানে নামটা চেঞ্জ করে দিতে পারি, ইনফরমেশনগুলো চেঞ্জ করে আমরা একটি অসাধারণ একটা সিভি তৈরি করে নিতে পারি। তো আমি যদি স্টপ জেনারেটিং করে আবার যদি রিজেনারেট করি, তাহলে আমাদেরকে সে একটা অন্যরকম আরেকটা সিভি লিখে দেবে, যেটাতে আসলে একটু কিছু পরিবর্তন থাকবে সিভির। যেমন আমাদেরকে এখানে একটা লিঙ্কডইন একটা আইডি অ্যাকাউন্ট দিয়েছে, যেটা আগে ছিল না, আমাদেরকে সেইভাবে করে সিভি লিখে দিচ্ছে। তো আমরা যদি এখানে স্টপ জেনারেটিং করে আমরা লাস্ট একটা কাজ করাবো চ্যাটজিপিটিকে দিয়ে, সেটা হচ্ছে একটা প্রোগ্রাম লিখতে বলবো তাকে। আমরা যদি লিখতে বলি যে তাকে একটা পাইথন প্রোগ্রাম লিখতে বলি একটা ক্যালকুলেটর বানানোর জন্য, তো আমি যদি লিখি রাইট এ প্রোগ্রাম ফর মি ইন পাইথন কোডিং on a super effective scientific, দেখি এটা তাকে একটু কঠিন কাজ দিচ্ছি, সায়েন্টিফিক ক্যালকুলেটর। অর্থাৎ তাকে আমরা একটা প্রোগ্রাম বানাতে দিয়েছি যেটা একটা সুপার ইফেক্টিভ সায়েন্টিফিক ক্যালকুলেটর হবে। আমি এন্টার প্রেস করলাম, সে আমাদেরকে একটা উত্তর দিবে। এখন হিয়ার ইজ এ সিম্পল প্রোগ্রাম ফর এ বেসিক সায়েন্টিফিক ক্যালকুলেটর ইন পাইথন। সে আমাদেরকে একটা সায়েন্টিফিক ক্যালকুলেটরের জন্য একটা প্রোগ্রাম লিখে দিচ্ছে। আমরা কিন্তু এই কোডটি ইউজ করে দেখতে পারবো, এখানে কপি করার অপশন আছে, আমরা কপি করে এই ক্যালকুলেটরের প্রোগ্রামটা আমরা কিন্তু ইউজ করতে পারবো। এটা কিন্তু একটি ইফেক্টিভ একটা প্রোগ্রাম হবে, কিন্তু ইফেক্টিভ হলো এটা একটা স্যাম্পল হবে। এখানে যদি আমরা চাই যে বিভিন্ন জিনিস একটু অন্যরকম করে দিতে, আমরা সেটাও করতে পারবো। আমি স্টপ জেনারেটিং করে দিচ্ছি। এভাবে করে আমরা চ্যাটজিপিটিকে দিয়ে বিভিন্ন কাজ করে নিতে পারবো। তো আমরা এখন যে একটা শেষ কাজ করাবো যে চ্যাটজিপিটিকে দিয়ে, সেটা হচ্ছে যে আমাদের নিজের যে মাতৃভাষায় একটা মাতৃভাষায় না, আমাদের ন্যাশনাল অ্যানথেমটা লিখে দিতে বলবো, কারণ আমাদের বাংলা ভাষায় আসলে সে লিখে দিতে পারবে না মাতৃভাষায়, সে ইংলিশেই কাজ করতে পারে। তো আমি তাকে লিখতে বলছি যে আমাদের যে ন্যাশনাল অ্যানথেমটা আছে সেটা লিখতে বলছি, প্লিজ। এর মাধ্যমে আমরা আজকের এই লেকচার ভিডিওটি শেষ করব। প্লিজ রাইট মি দ্য ন্যাশনাল অ্যানথেম অফ বাংলা
বাংলাদেশ, এন্টার প্রেস করলাম এবং সে আমাদেরকে যে এই বাংলাদেশের যে ন্যাশনাল অ্যান্থেমটি আছে সেটা সে লিখে দিচ্ছে। এই যে সে আমাদেরকে ইংলিশ এই সরি এখানে বাংলাতেই সে আমাদেরকে লিখে দিচ্ছে আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা। এখানে সে আসলে একটা ভুল ইনফরমেশন দিচ্ছে যে সে আসলে কিন্তু এই আমাদের ন্যাশনাল অ্যান্থেমটি বাংলা ভাষায় লিখতে পারে না। তো সমস্যা নেই, সে যতটুকু লিখেছে আসলে ততটুকুতে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। তারপর সে অনেক চেষ্টা করেছে যে আমাদের যে আমার সোনার বাংলার যে জাতীয় সঙ্গীতটি আছে সেটা সে লেখার চেষ্টা করেছে এবং তাকে সেজন্য সে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আজকে আমি এই পর্যন্ত বিদায় দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।